সময় আমার জান আমার সন্তান সন্ততিদের আমার এই আমানতকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারা এটা আরেকটা জ্ঞান। আজকের এই সময়টাতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আমাদের আন্দোলনের কোনো মানুষ কোনো ন্যায় কাজ কিন্তু আন্দোলন করতে পারে না যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। আমাকে আপনাকে তৌফিক কে দিলেন? আল্লাহ। এজন্য শুকরিয়া কামনা আদায় করতে হবে আল্লাহ তাআলার। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার পরিশুদ্ধ করতে কালিমাতুশ শুকর বিলকুল আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল শরীফের সূরা আনফালের 27 নম্বর আয়াত এবং সূরাতুন নিসা 58 নম্বর আয়াত এবং তিরমিজি শরীফের বর্ণিত হাদিস, যে হাদিস বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন আব্দুল্লাহ। আমি পরবর্তী আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি। আজকের এই সংক্ষিপ্ত আলোচনার সারমর্মে এই হাদিসের 4টি অংশ আছে। এই হাদিসের যে 4টি কথা আসছে এই হাদিসের আজকের আলোচনার সারমর্ম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন আমাদের দোয়া আমার সাথে থাকে, তাহলে আমি এই কবিতা আয়াত এবং হাদিসের আলোকে আমাদের সামনে কিছু মুখতাসার আলোচনা তুলে ধরবো। আমার তৌফিক বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, এমন কোন ভালো কাজ নেই যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন নাই। উম্মতের জন্য যে সকল কাজ কল্যাণ হবে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ নবী উম্মত করে দিয়েছেন, এবং যে সকল কাজ ক্ষতিকর দুনিয়ার ক্ষতিকর হবে আখিরাতের ক্ষতিকর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই বিষয়ে সতর্ক করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বর্ণিত কয়েকটা উত্তম কিছু গুণের কথা আল্লাহ নবী আমাদেরকে উৎসাহিত করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আরবাউন ইযা কুননা ফীহি ফালা'আলাইকা মা ফা'আলু মিনাদ দুনিয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, চারটা খাসলাত, চারটা উপকার আমার উম্মতের নরনারী যদি আমল করে নিতে পারবে, সেই চারটা গুণ তার মধ্যে থাকলে দুনিয়ার যদি অন্য কিছু না থাকে তার কোনো সমস্যা নেই। অর্থাৎ এই চারটা গুণ তার মধ্যে আছে, তার দুনিয়ার আর কিছু নেই, তার আফসোস করার কোনো বিষয় না। এই চারটা গুণ যেগুলো দেওয়া হয়েছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশাল সম্পর্ক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে হিফজ আমানতের সংরক্ষণ, আমানতের হেফাজত। আমি যদি আপনাদেরকে বলতে চাই এই আমানতের হেফাজত, কোরআন এবং হাদিসে দুটি হাদিস আছে, দুটি আয়াত আছে আমানতকে হেফাজত করা। সম্মানিত হাজিরিন, আমানত মানে আমরা যদি বলি বুঝি যে আপনার কাছে আমি টাকা রাখলাম, আপনি আমার কাছে কিছু আমানত রাখলেন, সকল ধরনের রাখছেন, আমি এটা যথাযথ রাখলাম, এটা কিন্তু আমানতের প্রকৃত অর্থ। এই কোরআন এবং হাদিসের মধ্যে আমানতের অনেকগুলো অর্থ আছে, অনেক প্রকার অর্থ আছে। দেখেন, আমানত এটা এমন একটা শব্দ
كل ما يحمله الإنسان من أمور دينه ودنياه قولا وفعلا কাজের ক্ষেত্রে হোক কথার ক্ষেত্রে হোক দুনিয়া এবং আখিরাতের যে সকল বিষয়ে এই বান্দার উপর আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন এটাই তার আমল সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন সেটা কথার ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক দুনিয়া এবং আখিরাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যে জিম্মাদারি দিয়েছেন এটা তার আমল দেখেন এটা না আছে আমার প্রতি তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিন দিয়েছেন তৌহিদ দিয়েছেন এটা একটা আমল তৌহিদ দিন এটা একটা আমল আল্লাহ তাআলা ইবাদতের কথা নেতাদের কথা বলেছেন এটা একটা আমল ফরজগুলো আদায় করা এটা একটা আমল ওয়াজিবাতকে হেফাজত করা এটা একটা আমল এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন হিফজুল জাওয়ারিহ এটা একটা আমল কান নাক চোখ এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ওয়ালা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আপনার কাছে যে গচ্ছিত আমার কাছে এটার ব্যাপারে যেমন আপনি জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাক কান অঙ্গ প্রত্যঙ্গ এই যে সঠিক জায়গায় ব্যবহার করেছে কিনা আল্লাহ তাআলা বলেন সূরা বনি ইসরাঈল এগুলো সম্পর্কে জিজ্ঞেস হবে না তাহলে আমার মানুষ গচ্ছিত স্বর্ণ অলংকার রাখা ব্যাংকে রাখলে এটা শুধু আমার মানে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা কথার ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে হোক দুনিয়া এবং আখিরাতের জন্য যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন বান্দার উপর গ্রহণ করা হিসেবে দিয়েছেন সবগুলো আমার কোরআন আমার শরীয়ত আমার জবান আমার সুস্থতা আমার এবং সন্তান সন্ততি আমার স্ত্রী আমার সবগুলো আমার এখন আমারকে সঠিক জায়গায় ব্যবহার করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি গুণ যার মধ্যে থাকবে প্রথম গুণ হলো আমার মধ্যে যে সংরক্ষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি দুনিয়ার আর কিছু না থাকে এই গুণটা তার মধ্যে থাকে ওয়ালা বাস আলাইহি ওই বান্দার জন্য কোনো সমস্যা হবে না আল্লাহ তাআলা তাকে কামিয়ে দিবেন সুবহানাল্লাহ দেখেন আমি যদি বলতে চাই আপনাদেরকে যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলাহু এই বান্দা আল্লাহ এবং আল্লাহর রাসূলের খেয়ানত করবে আমার খেয়ানতকে খেয়ানত করবে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে সকল আমানত আমাকে আপনাকে দিয়েছেন আল্লাহ তাআলা রাসূল এবং আল্লাহর খেয়ানত করবে লা তাখুনুল্লাহা ওয়া রাসূলাহু তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের খেয়ানত করা হবে আল্লাহ অন্য জায়গায় ফরমান ইন্না আরাদনা সামাওয়াতি ওয়াল আরদ আমি আকাশের উপর জমিনের উপর পাহাড়ের উপর একটা আমানত দিয়েছি আমানতকে তারা কি করে ওয়া হামালা আল ইনসান এই মানুষের এক বহন করেছে সেটা কি কোরআন শরীয়তের আমানত এই আমানতের কখনো জ্ঞান করা যাবে না এবং আল্লাহ তাআলা ফরমান ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তাআলা কতটি হুকুম দিয়েছেন নির্দেশনা দিয়েছেন আমানতের যে ব্যাপার তাকে আমানতকে ফিরিয়ে দাও আমানত আদায় করো এখন ভাই যদি বলতে চাই